2000 সালের 13 নভেম্বর ঢাকায় ভারতের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলে বাংলাদেশ। 1999 সালের বিশ্বকাপে কোয়ালিফাই এবং পূর্ণাঙ্গ আইসিসির সদস্য হওয়ার পরও বাংলাদেশের ক্রিকেট দলের জার্নিটা ছিল একেবারেই হতাশার। প্রায় প্রতিটি ম্যাচেই তারা পরাজয়ের মুখোমুখি হচ্ছিল। এত ওঠানামার মধ্যেও 2003 সালে বাংলাদেশ আবারও দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ পায়। কিন্তু এই বিশ্বকাপে 6 ম্যাচের 5টিতেই হেরে যায় তারা। কপাল গুণে একটা ম্যাচে ড্র হয়। বাংলাদেশ দল কানাডা এবং কেনিয়ার মতো অপেক্ষাকৃত দুর্বল দলের সঙ্গেও জিততে পারেনি। এমন নির্লজ্জ ব্যর্থতার পর দলকে সাজানোর দায়িত্ব পান কোচ ডেভ হোয়াইটমোর এবং নতুন অধিনায়ক হাবিবুল বাশার সুমন। তবে তাদের অধীনেও টানা সিরিজের পর সিরিজ হারতেই থাকে বাংলাদেশ। বিশেষ করে টেস্টে বাংলাদেশের জয় পাওয়ার আশাই ক্ষীণ হয়ে গিয়েছিল। একটানা 21টি টেস্ট ম্যাচে হেরে লজ্জার রেকর্ডটিও করে ফেলেছিল বাংলাদেশ। অবশেষে 2005 সালে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ নিজেদের প্রথম টেস্ট জয়ের স্বাদ পায়। সালের ওয়ানডে বিশ্বকাপের সেই ম্যাচের কথা কেই বা ভুলতে পারবে, যেখানে নিজেদের প্রথম ম্যাচেই আসরের হট ফেভারিট ভারতকে হারিয়ে বিশ্বকে চমকে দিয়েছিল বাংলাদেশ। বাংলাদেশের কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই খালি হাতে দেশে ফিরতে হয়েছিল ভারতীয় দলকে। এরপর বারমুডাকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করেছিল বাংলাদেশ, যদিও দলটি এরপর আর বেশি দূর এগোতেই পারেনি। তবে এই আসরে বাংলাদেশ পেয়েছিল সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল কিংবা মাশরাফির মতো বিশ্বমানের কিছু ক্রিকেটার, যারা পরবর্তীতে বাংলাদেশ দলের কি মেকার হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছিল।